আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তুষার এডুকেটরের পক্ষ থেকে আজকে রসায়নের একটি ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। রসায়নের আজকের টপিকটা হচ্ছে নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়, অর্থাৎ পর্যায় সারণীর একটি গুরুত্বপূর্ণ টপিক। এটা থেকে অবশ্যই প্রশ্ন আসে। আমাদের টপিকটা কি? আমাদের টপিকটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। তার মানে এখানে আমাদের কয়েকটা কাজ করতে হবে। সেটা হচ্ছে যে মৌলটি আমাকে দিবে সেটার ইলেকট্রন বিন্যাস করতে হবে। এখান থেকে মৌলের অবস্থান যদি আমি পর্যায় সারণীতে নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে আমার কাজ হচ্ছে দুটি: পর্যায় সারণীতে এর পর্যায় নাম্বার কত এবং গ্রুপ নাম্বার কত এটি বের করা। খেয়াল করো, আমি দুইটি অংশে নিয়মটাকে ভাগ করেছি। একটাতে হচ্ছে পর্যায় বের করার নিয়ম, আরেকটি হচ্ছে গ্রুপ বের করার নিয়ম। তো এই ক্ষেত্রে পর্যায় বের করার জন্য নিয়ম খুবই সিম্পল। সেটা কি? আমরা ইলেকট্রন বিন্যাস করার পরে আমাদের যে সর্বশেষ ইলেকট্রনটা যে কক্ষপথে যাবে, অর্থাৎ সর্বশেষ কক্ষপথ যত, আমার পর্যায় সংখ্যাও ততই হবে। তাহলে ইলেকট্রন বিন্যাস করে আমার সর্বশেষ কক্ষপথের নাম্বার যত, আমার পর্যায় সংখ্যাও তত হবে। আর গ্রুপ বের করার ক্ষেত্রে এই ক্ষেত্রে তিনটি নিয়ম আছে। এক নাম্বার নিয়ম কি? এক নাম্বার নিয়ম হচ্ছে সর্বশেষ ইলেকট্রন যদি আমার এস অরবিটালে প্রবেশ করে, তার মানে আমি ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে যদি দেখি আমার সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করেছে, তাহলে ওই মৌলটির গ্রুপ সংখ্যা হবে এস অরবিটালে প্রবেশিত ইলেকট্রন সংখ্যা। মানে এস অরবিটালে যতটি ইলেকট্রন প্রবেশ করেছে ওই মৌলটার গ্রুপ সংখ্যা হবে তত। দুই নাম্বার নিয়ম হচ্ছে সর্বশেষ ইলেকট্রন যদি পি অরবিটালে প্রবেশ করে, ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে যদি আমরা দেখি আমার কোনো একটা মৌলের ইলেকট্রন এস অরবিটাল পার হয়ে পি অরবিটাল পর্যন্ত চলে গিয়েছে, সেক্ষেত্রে ওই মৌলের গ্রুপ সংখ্যা হবে এস অরবিটালে যতটি ইলেকট্রন গিয়েছে প্লাস পি অরবিটালে যতটি ইলেকট্রন গিয়েছে তাদের সমষ্টির সাথে আমরা 10 যোগ করব। আর তিন নাম্বার নিয়মটি হচ্ছে ইলেকট্রন যদি ডি অরবিটালে প্রবেশ করে, তবে ডি অরবিটালে প্রবেশ করার পর তার সর্বশেষ ইলেকট্রনটা হয়তো এস অরবিটালে গিয়েছে, সেক্ষেত্রে ওই মৌলের গ্রুপ সংখ্যা হবে ডি এ যতটি গিয়েছে প্লাস এস এ যতটি গিয়েছে তার যোগফল। এখন আমরা এখানে 6টি মৌল দেয়া আছে, এই 6টি মৌলের ইলেকট্রন বিন্যাস করে আমরা দেখব যে কোন মৌলটি কোন গ্রুপে গিয়েছে এবং কোন নিয়ম অনুযায়ী গিয়েছে। খেয়াল করো, আমার এক নাম্বার মৌলটি হচ্ছে সোডিয়াম। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। পারমাণবিক সংখ্যা 11 মানে হচ্ছে সোডিয়ামের প্রোটন সংখ্যা 11, তার মানে তার ইলেকট্রন সংখ্যাও 11। ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6 3s1, 2 2 4, 4 6 10, 10 1 হচ্ছে 11। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের পর্যায় বের করার জন্য যে তথ্য দরকার হয় যে সর্বশেষ ইলেকট্রনটা 3 নাম্বার কক্ষপথে গিয়েছে, তার মানে আমার সোডিয়ামের পর্যায় হচ্ছে 3। গ্রুপ কত? নিয়ম 1 অনুযায়ী যেহেতু আমার সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করেছে এবং এস অরবিটালে একটি ইলেকট্রন প্রবেশ করেছে, তার মানে আমার সোডিয়ামের গ্রুপ সংখ্যা হবে হচ্ছে 1। দুই নাম্বার যে মৌলটি দেওয়া আছে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, তার মানে তার ইলেকট্রনও 12টি। ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6 এবং 3s2। এখানে আমরা দেখতে পাচ্ছি আমার সর্বশেষ কক্ষপথ হচ্ছে 3। সর্বশেষ কক্ষপথ সংখ্যা যত, আমার পর্যায় সংখ্যাও তত। তাহলে এটার পর্যায় সংখ্যা হবে হচ্ছে 3। গ্রুপ কত হবে? ম্যাগনেসিয়ামের গ্রুপ হবে, এখানে দেখতে পাচ্ছি আমরা সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করেছে এবং এস অরবিটালে আছে 2টি ইলেকট্রন, সেক্ষেত্রে আমার গ্রুপ সংখ্যা হবে হচ্ছে 2। 3 নাম্বার মৌলটি হচ্ছে অ্যালুমিনিয়াম। আমার 3 নাম্বার মৌলটি হচ্ছে অ্যালুমিনিয়াম এবং অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 13। তার মানে আমার ইলেকট্রনও 13টি। ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 এবং 3p1। আমরা এখন দেখতে পাচ্ছি কি আমাদের পর্যায় 3 হবে, কারণ কি ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথ হচ্ছে 3, পর্যায়ও 3। গ্রুপ কি হবে আমাদের? এটার গ্রুপ হবে হচ্ছে, যেহেতু এটা নিয়ম 2 অনুযায়ী আমি দেখতে পাচ্ছি। কেন? কারণ নিয়ম 2 এ বলা আছে যে সর্বশেষ ইলেকট্রন যদি পি অরবিটালে প্রবেশ করে, আমরা দেখতে পাচ্ছি আমার এখানে সর্বশেষ ইলেকট্রনটা পি অরবিটালে প্রবেশ করেছে এবং পি অরবিটালে যদি প্রবেশ করে সেক্ষেত্রে আমাদের সূত্রটি হবে এস এ যতটি ঢুকেছে পি এ যতটি ঢুকেছে তাদের যোগফলের সাথে আরো 10 যোগ করতে হবে। সেক্ষেত্রে আমার এখানে গ্রুপ সংখ্যা হবে 2 1 3, 3 আর 10 হচ্ছে 13। তার মানে অ্যালুমিনিয়ামের গ্রুপ সংখ্যা হচ্ছে 13। 4 নাম্বার যে মৌলটি আছে সেটি হচ্ছে ক্লোরিন। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6 3s2 এবং 3p5। যেহেতু সর্বশেষ কক্ষপথ আমার 3 নাম্বার
ইলেকট্রন আমার 3 নাম্বার কক্ষপথে গিয়েছে, তার মানে এটার পর্যায় সংখ্যা হবে হচ্ছে 3। গ্রুপ কি হবে? গ্রুপটা খেয়াল করো, আমার এখানে সর্বশেষ ইলেকট্রনটি গিয়েছে হচ্ছে পি অরবিটালে। পি অরবিটালে যাওয়ার কারণে 2 নাম্বার নিয়ম অনুযায়ী এস এ যতটি গিয়েছে তার সাথে পি এ যতটি গিয়েছে যোগফলের সাথে আমার আরো 10 যোগ, তাহলে 2 আর 5 যোগ করলে 7, 7 আর 10 যোগ করলে হচ্ছে 17। তার মানে আমার ক্লোরিনের গ্রুপ সংখ্যা হচ্ছে 17। আমাদের 5 নাম্বার মৌলটি হচ্ছে আয়রন, এবং আয়রনের পারমাণবিক সংখ্যা 26, তার ইলেকট্রনও 26টি। ইলেকট্রন সংখ্যা যদি আমরা বিন্যাস করি তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। আচ্ছা, তারপরে 3d কক্ষপথ আসতেছে, কিন্তু আমরা ইলেকট্রন দিব হচ্ছে প্রথমে 4s এ, কারণ আমরা জানি যে কক্ষপথের n+l এর মান কম, অর্থাৎ কক্ষপথ সংখ্যা এবং উপকক্ষপথ সংখ্যার মানের যোগফল যদি যার কম হবে, ইলেকট্রন প্রথমে সেটাতে প্রবেশ করবে, তারপরে বেশিটাতে প্রবেশ করবে। 3p এর পর এখন আমার যে ইলেকট্রন বাকি যেগুলো থাকে সেগুলো মূলত আমি 3d তে দিলে আউসবাউ নীতি অনুযায়ী আমার কাজ শেষ হয়ে যাবে। কিন্তু আমরা আরেকটি নিয়ম শিখেছি, সেটা হচ্ছে 3p এর পরে 3d তে না গিয়ে 4s এ যায়। কেন 4s এ যায়? কারণ 4s এর n+l এর মান 3d এর চেয়েও কম, তার মানে n+l এর মান যার কম, ইলেকট্রন প্রথমে সেটাতে প্রবেশ করবে। তো ইলেকট্রন প্রথমে আমরা s এ দিয়ে আসবো, s এ দেওয়ার পরে যদি আমাদের যেটা বাকি থাকবে সেটা আমরা দিব হচ্ছে তার আগে b তে। তার মানে যেহেতু d তে ইলেকট্রন প্রবেশ করা শুরু করেছে, আমাদের এটা 3 নাম্বার নিয়ম অনুযায়ী হবে যে ইলেকট্রন d অরবিটালে প্রবেশ করলে এবং সর্বশেষ কক্ষপথ যদি s অরবিটাল হয়, d তে প্রবেশ করেছে এবং সর্বশেষ হচ্ছে 4, সেক্ষেত্রে আমার গ্রুপ সংখ্যা কি হবে? আচ্ছা, আগে পর্যায় বের করি। পর্যায়ের ক্ষেত্রে আমাদের আগের সূত্র একটাই সূত্র, সেটা হচ্ছে সর্বোচ্চ 4 নাম্বার পর্যন্ত এসেছে, তার মানে এটার পর্যায় হচ্ছে 4। এবং গ্রুপ কি হবে? যেহেতু d তে প্রবেশ করেছে এবং d এর পরে সর্বশেষটা s এ প্রবেশ করেছে, তাহলে s এবং d এর যোগফল, তাহলে 6 আর 2 যোগ করলে হচ্ছে 8। তাহলে আমরা আয়রনকে কোথায় খুঁজে পাবো পর্যায় সারণীতে? আমরা আয়রনকে খুঁজে পাবো হচ্ছে 4 নাম্বার পর্যায়ের 8 নাম্বার গ্রুপে। এরপর আমরা দেখি জিঙ্ক 30। জিঙ্ক 30 একটু খেয়াল করি, আমরা ইলেকট্রন বিন্যাস করে আসি। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। 3d তে আমরা পরে দিচ্ছি, আগে 4s এর দুটো দিয়ে তারপরে বাকি থাকবে যা, তা আমরা 3d তে নিয়ে আসবো। এক্ষেত্রে আমার পর্যায় কি হবে? আমার জিঙ্কের ক্ষেত্রে পর্যায় আগের নিয়ম অনুযায়ী সর্বশেষ ইলেকট্রন 4 নাম্বার কক্ষপথে গিয়েছে, তার মানে হচ্ছে আমার পর্যায় হবে 4। গ্রুপ কি হবে এখন একটু খেয়াল করি, আমার d এ গিয়েছে এবং 10টি, আর s এ গিয়েছে হচ্ছে 2টি, তাহলে 10 এ এবং 2 এ যোগ করলে হচ্ছে 12। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম দুটি মৌল, এই দুটি মৌল নিয়ম 1 এর অন্তর্ভুক্ত। গ্রুপ বের করার ক্ষেত্রে 3 এবং 4 নাম্বার মৌলটি নিয়ম 2 এর অন্তর্ভুক্ত। নিয়ম 2 অনুযায়ী গ্রুপ সংখ্যা বের হয়েছে, এবং আমাদের 5 এবং 6 নাম্বার মৌলটি নিয়ম 3 এর অন্তর্ভুক্ত। 3 নাম্বার নিয়ম অনুযায়ী আমরা এটা গ্রুপ বের করেছি। আশা করি তোমরা আজকের এই ক্লাসটি বুঝতে পেরেছো। যদি কোনো কনফিউশন থেকে থাকে আমাকে কমেন্ট করে জানাও। সে পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।